হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো বাড়ির গাছের কচি মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে আজ দারুণ একটা রেসিপি করলাম। এই রকমের গরমের দিনে এই মিষ্টি কুমড়া ডাঁটার এই রেসিপিটা থাকলে দুপুরের খাবারে আর কিছুই লাগবে না, একতলা ভাত একদম সহজেই খেয়ে ফেলবেন। আর এই রেসিপিটা আমার মা ঠাকুমারা তৈরি করতো, তো আজ আমি একদমই তৈরি করে নিলাম। তো মিষ্টি কুমড়াটা তো তুলে আনলাম, তারপর এইভাবে কিন্তু আমি কেটে নিলাম, এরপর খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আর সঙ্গে এখানে একটা টমেটো নিলাম, আর একটা আলু নিলাম, সেদ্ধ করে নিলাম। আর এদিকে সিমের বিচিও সেদ্ধ করে নিলাম। তো এই রেসিপিটা গরমের মধ্যে একটু হালকা পাতলা করে করব। এই রেসিপিটা আমার মা ঠাকুমারা করতো, তো আমিও আজ ভাবলাম একটু রেসিপিটা করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আপনারা আমার সঙ্গে থাকুন। তো এবার রান্নাটা শুরু করে দিলাম। কড়াতে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু হালকা আগে ভেজে নিতে হবে। এরপর পাঁচ মশলা ফোড়ন দিতে হবে। তো এই রেসিপিটা করার জন্য কিন্তু পাঁচ মশলা দিয়েই করতে হবে। তো এবার মিষ্টি কুমড়া ডাঁটাগুলি আগে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে করে দিতে হবে। তো এবার ঢাকনা দিয়ে দেব ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে এই সেদ্ধ করা আলুটা আমি আরেকটা কড়াতে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। তো মিষ্টি কুমড়ো ডাঁটাগুলি কিন্তু দেখুন এখানে সেদ্ধ হয়ে গেল। এখন কিছুক্ষণ ভেজে নেব, জলটাও অনেকটা শুকিয়ে গেল। তো কিছুক্ষণ ভেজে নিলাম। তো এইভাবে একটু সাইড করে ডাঁটাগুলো, এরপরে এখানে মশলা জিরা ধনিয়া আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সব কিছু মশলা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলা খুব ভালোভাবে ডাঁটার সঙ্গে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ, আর ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ এখানে ভেজে নিলাম। এবার একে একে দিয়ে দিতে হবে টমেটোটা দিয়ে দিলাম, সেদ্ধ করা সিমের বিচি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা এই আলু দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে মশলার সঙ্গে। আর এখানে আরও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। 1 মিনিট ভেজে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এবার আর একটু লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে চেড়ে এখানে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো 5 মিনিট এখানে রান্না করে নিলাম। এবার ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়েছে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, এরপর নামিয়ে নিতে হবে। তো এই রেসিপিটা এত সুস্বাদু হলো কি বলবো বন্ধুরা। তো আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার